দলে এখন দিলীপ ঘোষকে কেউ পাত্তাই দিচ্ছেন না। একসময় বিজেপির রাজ্য সভাপতিরা যে কি হাল, দলের পুনর্মিলনেও ব্রাত্য দিলীপ। অমিত শাহর বঙ্গ সফরের মাঝে নয়া রাজ্য কমিটি ঘোষণা হয়ে গেল। শাহ আসছেন আর সেই সাথে কমিটিও কি আসছে। বঙ্গ বিজেপিতে চলছে জোর জল্পনা। অমিত শাহের সফরের পরেই কি নতুন রাজ্য কমিটি তৈরি হবে? বিজেপির অন্দরে হিসেব নিকেশ এবার হলো ভাইরাল। শাহের কনভয়ের সঙ্গে 5000 বাইক, দিল্লিতে জমা তালিকা আর কলকাতায় অপেক্ষা। বঙ্গ বিজেপির কমিটি সাসপেন্স তুঙ্গে। শাহকে ঘিরে বাইক মিছিল, জনসংযোগে নতুন ফর্মুলা বিজেপি। বাজপেয়ী জন্মদিনে পুরনো নেতাদের ফের ডাক। ভোটের আগে চলছে রিইউনিয়ন রাজনীতি, কিন্তু পুরাতনদের সভায় দিলীপ নেই। তাই বঙ্গ বিজেপিতে উঠল প্রশ্নের ঝড়। শাহ সফরের আগে পুরনো নেতাদের সক্রিয় করার অভিযান শুরু। কমিটি ঘোষণায় ক্ষোভের আশঙ্কা। সময় বেছে এগোচ্ছে কেন্দ্র। শাহ শ্রমিক বানসাল বঙ্গ বিজেপির সংগঠনে বড় রদবদলের ইঙ্গিত। দেখুন ঠিক কি ঘটল। চলতি মাসের শেষে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই সফরকে ঘিরে বঙ্গ বিজেপির অন্দরে জোরদার জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে নতুন রাজ্য কমিটির নাম কি এই সফরের মধ্যে ঘোষণা করা হবে তা নিয়ে দলীয় শিবিরে আলোচনা চলছে। যদিও বিজেপি সূত্রে খবর, নতুন রাজ্য কমিটি ঘোষণার সম্ভাবনা অমিত শাহের সফর শেষ হওয়ার পরেই বেশি। কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে শাহের উপস্থিতিতে একটি বর্ধিত রাজ্য কমিটি বৈঠক হোক এবং যাদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে তাদেরও সেই বৈঠকে ডাকা হোক। ইতিমধ্যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য কমিটির সম্ভাব্য সদস্যদের চূড়ান্ত তালিকা দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। এখন কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের অপেক্ষা। তবে কমিটি ঘোষণা হলে যারা বাদ পড়বেন তাদের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে বলে সময় নির্ধারণে বিশেষ সতর্কতা অবলম্বন করছে বিজেপি। 30 ও 31 ডিসেম্বর তার একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে। এই ব্যস্ত সফরের মধ্যে দলীয় স্তরে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। শাহের সফরকে ঘিরে অভিনব জনসংযোগ পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপির যুব মোর্চা। ঠিক হয়েছে অমিত শাহের কনভয়ের সামনে ও পেছনে বিশাল বাইক মিছিল চলবে। 4 থেকে 5000 বাইক এই কনভয়ের সঙ্গে থাকার পরিকল্পনা করা হয়েছে। এই বাইক মিছিলের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে রাজ্য জুড়ে জনসংযোগ এবং প্রচারে নতুন কৌশল প্রয়োগ করতে চাইছে বিজেপি। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া সহ একাধিক সাংগঠনিক জেলাকে এই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন রাতে বিমানবন্দরে শাহ নামার পর সেখান থেকে নিউটাউন পর্যন্ত এবং পরবর্তী দিনগুলোতে তিনি যেসব জায়গায় দলীয় কর্মসূচিতে যাবেন সেখানে তার কনভয়ের সঙ্গে এই বাইক মিছিল চলবে বলে জানা গিয়েছে। নিরাপত্তা ও সমন্বয় নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। অন্যদিকে অমিত শাহের সফরের আগে 25 ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করেছে বঙ্গ বিজেপি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে দলের পুরনো এবং বাদ পড়া নেতাদের নিয়ে একটি পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়েছে। এই সভায় কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিত থাকার কথা রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। লক্ষ্য একটাই, 26-এর বিধানসভা ভোটের আগে পুরনো নেতাদের এবার সক্রিয় করে তোলা। এই পুনর্মিলন উৎসবের মধ্যাহ্ন ভোজনের পর সভা শুরু হবে। দলের প্রাক্তন নেতা ও সংগঠকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং তাদের অভিজ্ঞতাকে ফের কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে বিজেপির। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।